সারা রাজ্যের সঙ্গে আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের সিজগ্রাম অঞ্চলে সিজগ্রাম হাই স্কুলে আজ থেকে শুরু হলো দুয়ারে সরকারের ৩৭টি পরিষেবা নিয়ে রাজ্য সরকারের ক্যাম্প। এই দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শনে আসলেন ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও দেওয়া শেরপা, ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল, ভরতপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সুবীর হাজরা। ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে হেলথ চেক আপ করলেন ভরতপুর থানার ওসি এবং ভরতপুর ১ নম্বর ভিডিও। শেষে একটি সাক্ষাৎকার দেন ভরতপুর ব্লকের ভিডিও ও ভরতপুর থানার ওসি এবং সিজগ্রাম প্রধানের প্রতিনিধি। কি বললেন তাদের সাক্ষাৎকারে শুনুন। আপনারা জানেন যে রিসেন্ট যেটা মানে এই 9th এডিশন দুয়ারে সরকার অ্যানাউন্স হয়েছে, আজকে থেকে 24 তারিখ থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, আপনারা জানেন এটা। তো আজকে এই আমাদের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প সিজগ্রাম হাই স্কুল মাঠে হচ্ছে, সিজগ্রাম জিপিতে। তো এখানে যা দেখছি লোক প্রচুর সংখ্যাতে চলে আসছে, সবাই মানে পরিষেবা নেওয়ার জন্য। হ্যাঁ, মানে দেখুন এই হেলথ ক্যাম্পটা যেহেতু এই দুয়ারে সরকারের মধ্যে মানে ও আছে, সো এখানে আপনারা জানেন যে বিভিন্ন মানে পাড়া থেকে বা বিভিন্ন অঞ্চল মানে গ্রাম থেকে যারা অন্য পরিষেবা নিতে আসছেন, তাহলে ওনারাও একবার করে হেলথ ক্যাম্পে গিয়ে একবার দেখে নিচ্ছেন নিজের স্বাস্থ্যকে মানে ঠিকঠাক আছে কিনা, প্রেশার ঠিকঠাক আছে কিনা, মানে সুগার আছে কিনা, এগুলো দেখে মানে ওরাও মানে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। আর এখানে মোট আমাদের দুয়ারে সরকার ক্যাম্পে 37টা পরিষেবা আছে, বিভিন্ন পরিষেবা আছে, আপনারা এখানে দেখতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের তো কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। তো ক্যাম্প এখানে আজকে প্রথম ক্যাম্প শুরু হলো। তো আমি এখানে আমার পুলিশ যারা আছে তারা সবাই এখানে প্রেজেন্ট আছে। প্রচুর মানুষজন এসছেন, তারা শান্তি শৃঙ্খলাভাবে সমস্ত তাদের পরিষেবা যেগুলো আছে সরকারি পরিষেবা সেগুলো গ্রহণ করছেন। তো সব কিছুই শান্তিপূর্ণই আছে, কোনো অসুবিধা নাই। পুলিশ আছে, আশা করছি কোনো সমস্যা হবে না, ঠিকঠাকভাবেই সব কিছু ঠিক হবে, মিটে যাবে সব। না, এটা একটা ভালো সুযোগ। সমস্ত মানুষ যারা এখানে বিভিন্ন পরিষেবা নিতে আসছেন তারা এসে তাদের নিজের স্বাস্থ্য পরীক্ষাটাও করে নিতে পারবেন। আমিও একটু করে নিলাম, কেন আমাদেরও তো অনেক সময় করা হয়ে ওঠে না। তো একটু সুযোগ পেলাম, স্যারের সাথে সাথে আমিও একটু করে নিলাম স্বাস্থ্য পরীক্ষাটা। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক। দেখুন, এই দুয়ারে সরকার প্রতি বছর হয়। এবছর 2025 নতুন বছরে আজ 24শে জানুয়ারি আমাদের সিজগ্রাম হাই স্কুল চালু হলো। তাতে মানুষ যে আমাদের রাজ্য সরকারের 67টা প্রকল্প আছে, সেই 67টা প্রকল্পে মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য আমরা প্রতিটা ক্যাম্প আয়োজন করেছি, কাউন্টার করে দিয়েছি। সেখানে মানুষ আসছে নিজের স্বেচ্ছায় এসে, ধরেন কথা হচ্ছে এন্ট্রি করে জমা দিচ্ছে। পরিষেবা এখানে ধরেন বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, হ্যান্ডিক্যাপ, কৃষক বন্ধু, রেশন কার্ড, হ্যাঁ, টোটাল সরকারি যে 67টা প্রকল্প আছে টোটালি পাবে। হ্যাঁ, অভিযোগ বাক্স আপনার পেছনে আপনি তার দেখতে পাচ্ছেন, অভিযোগ বাক্স আমাদের আছে টেবিলে। যার যা অভিযোগ তেনারা সব জমা দিয়ে যাবেন। এই অভিযোগপত্র যা জমা পড়বে আমরা সেটা ধরেন আমরা ফাইল করে আমরা বিডিও সাহেবকে পাঠাবো। লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, লোকজন ভালো আসছে। লোকজন যাদের যে কোনো প্রকল্প হয়নি তেনারা আসছে, তেনারা স্বেচ্ছায় নিজে আমরা দায়িত্ব করে তাদের জমা করে দিচ্ছি। আবার নেক্সট যখন ডেট দেবে, আমার এই 24 থেকে 1 তারিখ, আমাদের 30 তারিখ আবার একটা ক্যাম্প আছে, সাব ক্যাম্প। আর তারপর আবার নেক্সট যখন ডেট দেবে সেই ডেটে আমরা ক্যাম্প করবো। ধরেন আমাদের এলাকায় আমরা দেখতে পাচ্ছি তাতে ব্যাপক হারে বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার সবাই পেয়েছে। লক্ষ্মী ভাণ্ডার তো বয়সের উপর নির্ভর করে, আর বৃদ্ধ ভাতা, বার্ধ ভাতা প্রচুর পেয়েছে। আর যারা বাকি আছে, যাদের বয়স পুজোছে, তারা জমা দিচ্ছে। নতুন প্রকল্প, হ্যাঁ, নতুনও অনেক প্রকল্প এসছে। হ্যাঁ, ধরেন রাজ্য সরকার যত রকম প্রকল্প, আমরা কোনো প্রকল্পই বাকি রাখিনি, প্রত্যেকটা কাউন্টার করতেছি যাতে মানুষ ঠিকঠাক পরিষেবা পায়, সেরকম আমরা ব্যবস্থা করছি।